এইখানে দেখুন তিনটি বাক্য নেওয়া আছে। এই তিনটি বাক্যই লেখার জন্য আমাদের এই তিন ধরনের গ্রামাটিক্যাল ফাংশন নন ফাইনাইট ভার্ব হিসাবে এই জেরান্ড, ইনফিনিটিভ এবং প্রেজেন্ট পার্টিসিপলকে ব্যবহার করে লিখতে হবে। আমরা অন্যভাবেও পারবো, বাট এইভাবে একেবারে যেটাকে বলে যে প্রকৃত অর্থেই হবে আর কি। ওকে। জি, আমরা বাক্য তিনটি পড়ি। যে দেশের মধ্যে ঐক্য ও সংহতি তৈরি করে, অর্থাৎ তৈরি করে অসমাপিকা ক্রিয়া, এটার জন্য আমাদের সাহায্য নিতে হবে প্রেজেন্ট পার্টিসিপলের। কিভাবে নিতে হবে এটা আমরা একটু পরে দেখছি। এই সরকার সামনে এগিয়ে যেতে পারে। ঐক্য ও সংহতি তৈরি করা এখন এই সরকারের জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে। এই করা, যেই সমস্ত সব অর্থাৎ ভার্বের শেষে এরকম আ থাকবে, তা আমরা জেরান্ড দিয়েও করতে পারবো, অথবা আমরা এই ইনফিনিটিভ দিয়েও করতে পারবো। ক্লিয়ার? এরপরে দেখি, ঐক্য সংহতি তৈরি করতে, অর্থাৎ যখন এই এই বিভক্তি থাকবে, ওকে, তে বিভক্তি থাকবে করতে ভার্বের সাথে, সেই সময় আমরা কি নিঃসন্দেহে আমাদের এই ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। ওকে। অর্থাৎ আমরা যখন এইরকম ভাবে দেখব করে, অর্থাৎ অনেকটা ওই যে দ্বারা দিয়ে এর মতো আর কি, অর্থাৎ অনেকটা বাই দিয়ে করা যায়, তারপরেও আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করব। ওকে। অর্থাৎ এইখানে আমরা কি করতে পারি, এইখানে আমরা চাইলে বাই দিয়ে লিখতে পারি, কিন্তু বাই দিয়ে লিখতে পারবো, কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে লিখবো। এই জন্য আমাদের যেটা করতে হবে, অর্থাৎ আমরা কি তৈরি করে, সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে ক্রিয়েটিং। কে? ক্রিয়েটিং, তৈরি করে। তৈরি করে কি ঐক্য, আমরা কি লিখতে পারি যে ইউনিটি। আমরা চাইলে অন্যভাবে লিখতে পারবো, বাট এইভাবে লিখছি আর কি। ইউনিটি অ্যান্ড সলিডারিটি। ওকে। সলিডারিটি, সলিডারিটি তৈরি করে দেশের মধ্যে, অর্থাৎ ইন দা কান্ট্রি, অর্থাৎ দেশে, যে এই দেশে সলিডারিটি তৈরি করে, এরপরে আমাদের লিখতে হবে যে এই সরকার, অর্থাৎ দিস গভর্নমেন্ট হিয়ার, দিস গভর্নমেন্ট সামনে এগিয়ে যেতে পারে। ক্যান, পারে সামনে এগিয়ে যেতে। সেই ক্ষেত্রে আমরা অনেক কিছু লিখতে পারি, গো ফরওয়ার্ড অর মুভ ফরওয়ার্ড লিখতে পারি। মুভ ফরওয়ার্ড অর্থাৎ সামনে এগিয়ে যেতে পারে। আপনি গট বুঝতে পেরেছেন? এখন বলতে পারেন এটা কিভাবে হলো। ওকে। আপনি চাইলে এই বাক্যটাকে আবার উল্টিও লিখতে পারেন। যেমন আপনি এইভাবে লিখতে পারেন যে দিস গভর্নমেন্ট ক্যান মুভ ফরওয়ার্ড, ফরওয়ার্ড, এরপর আপনি এখানে এইভাবে লিখে দিতে পারেন যে ক্রিয়েটিং ইউনিটি অ্যান্ড সলিডারিটি, সলিডারিটি ইন দা কান্ট্রি, দেশের মধ্যে। কি এখন বুঝতে একটু কষ্ট হলো? দেখুন, মূলত ব্যাপারটা হচ্ছে আপনি এখানে চাইলে আবার কমাও ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। অর্থাৎ এখনো অর্থটা দিচ্ছে যে এই সলিডারিটি এবং ইউনিটি কি, ইউনিটি তৈরি করে এই সরকার এগিয়ে যেতে পারে। আমরা কি করি জানেন, এখানে কমা থাকলে তখন আমরা হয়তো বা একটু হকচকিয়ে যাই। একে কিন্তু আবারও পার্টিসিপল ফ্রেজেসও বলা হয়ে থাকে। আমরা ওইদিকে যাচ্ছি না। অর্থাৎ এইভাবে আমরা লিখতে পারি। তবে এই বাক্যটি কিন্তু আবারও আমরা চাইলে কি একটি প্রিপোজিশনের সাহায্য নিয়ে জেরান্ড দিয়েও করতে পারবো। কিভাবে করতে পারি দেখুন, এইভাবে করি। আবার আমরা চাইলে, আমি ওই আলোচনায় যাওয়ার আগে আমার মনে হয় এটা শেষ করা উচিত, তাই নয় কি? ওকে, তারপরও আমি এখানে করে দিচ্ছি। আপনি চাইলে এইভাবে বাই দিয়ে এটাকে, এখন কিন্তু এটা আবার জেরান্ড হয়ে গেল। অর্থাৎ আমরা জানি যখন প্রিপোজিশন থাকবে তখন জেনারেট হয়ে যাবে। এখন অনেকে বলতে পারেন এর পূর্বেও তো প্রিপোজিশন ছিল, অর্থাৎ আমরা যখন এখানে কমা না দিচ্ছি তখন আসলে প্রিপোজিশনটা এখানে মুখ্য ব্যাপার হবে না। কিভাবে হবে না আমি একটু বলে দিচ্ছি। যেমন ধরেন, আমি যদি বলি যে ইয়েস, আই উইল স্পেন্ড, আমার সময় কাটাবো, স্পেন্ড মাই ডেইজ, অর্থাৎ আমার দিনগুলো কাটাবো। আমি বললাম যে ওয়াচিং মুভি, ওয়াচিং মুভি দেখে আমি সময় কাটাবো। তার মানে কি, এখানে এই ওয়াচিং মুভিটা কি, ডেফিনেটলি ইউ ক্যান কল ইট প্রেজেন্ট পার্টিসিপল। বাট আমি যখন বাই দিয়ে দিচ্ছি তখন কিন্তু আর প্রেজেন্ট পার্টিসিপল থাকবে না, তখন কিন্তু আবার এই জেনারেট হয়ে যাবে। হ্যাপি গট? আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, হিয়ার। এরপরে পরবর্তী বাক্যটি আমরা দেখার চেষ্টা করি, যে সংহতি, ঐক্য সংহতি তৈরি করা, এটা আমরা দুই ভাবেই করতে পারবো। এই করা, যখন থাকবে, অর্থাৎ ঐক্য সংহতি তৈরি করা, আমরা যাই বলি, যেই ক্ষেত্রে থাকুক, শেষে যেমন খাওয়া, খাবার খাওয়া, আর কোথাও যাওয়া, মানে যাই বলেন না কেন, যদি থাকে এবং তাকে যদি আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, ডেফিনেটলি উই ক্যান ইউজ জেরান্ড অর ইনফিনিটিভ, দুটার একটা ব্যবহার করলেই হবে। যেমন ধরেন আমি বললাম এইভাবে টু ইনক্রিট,
সরি টু সে টু ক্রিয়েট, এরপর বললাম যে ইউনিটি অ্যান্ড সলিডারিটি। ওকে, সলিডারিটি সলিডারিটি, এরপর বললাম যে ইন দ্য কান্ট্রি। ওকে, দেশের মধ্যে। এরপর আমরা ওই ভার বসিয়ে দিব। এখন নিয়ম অনুযায়ী যখনই আমরা জেরান্ড বা পার্টিসিপল কে ভার্ব হিসেবে ব্যবহার করব, সরি টু সে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ভার্ব সব সময় সিঙ্গুলার হবে। অর্থাৎ ভার্ব সবসময় যেগুলো সিঙ্গুলার বা প্লুরাল যেগুলো পার্থক্য ঘটে তার মানে সেখানে সিঙ্গুলার হবে। এখন আমরা বলতে পারি কি, যে টু ইনক্রিয়েট ইউনিটি অ্যান্ড সলিডারিটি ইন আওয়ার কান্ট্রি, আমরা বললাম যে জরুরি হয়ে দাঁড়িয়েছে, হ্যাজ, আমরা বললাম এই সরকারের জন্য হ্যাজ বিকাম, দাঁড়িয়েছে, হ্যাজ বিকাম কি, এই জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে, বললাম যে অ্যান আর্জেন্ট ইস্যু, আর্জেন্ট ইস্যু হয়ে দাঁড়িয়েছে ফর দিস গভর্নমেন্ট, এই সরকারের জন্য। কি বুঝলেন? তার মানে এখানে কি, এই পুরো অংশটাকে আমরা সাবজেক্টের মতো বসিয়েছি, তবে মূলত সাবজেক্টটা হচ্ছে এই এই যে ইনফিনিটিভ। ওকে, ওকে। এখন আমরা চাইলে একে আবার এটাও লিখে দিতে পারি। তার মানে আরেকটা বাক্য আমরা এখানে লিখি। আপনি যদি চান একে আবারও খুব সুন্দরভাবে এখানে একে আবারও আপনি জেরান্ট করে দিতে পারেন, নো প্রবলেম। জেরান্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, ক্রিয়েটিং ইউনিটি। এখন বলতে পারেন এইটা আর এটা অনেকটা কাছাকাছি না? না, মোটেও কাছাকাছি না। কারণ এইখানে দেখুন একটা কমা দিয়েছি, তারপরে এই সাবজেক্টটা লিখেছি, অর্থাৎ এই সাবজেক্ট মূলত এই কাজটি করতেছে। হ্যাভ ইউ গট? আর এইখানে দেখুন যে সলিডারিটি তৈরি করা, যে এই সরকারের জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে। ওকে, এখানে সাধারণ অর্থে। আর এখানে এই সরকারই এই কাজটি করবে, অর্থাৎ এই কাজটি করবে তারপরে কি সামনে এগিয়ে যাবে। বুঝতে পারলেন? আর এইখানে যেখানে এই যে এই বাক্যটা আমরা যে যখন লিখলাম, অর্থাৎ ইনফিনিটিভ এবং জেরান্ড দুটো দিয়ে লিখতে পারতেছি। এরপরে দেখুন পরবর্তী বাক্যটা লক্ষ্য করুন। এখানে আবার আমি বলছি যে দেখুন আমি একটা বাক্য দেখাচ্ছি, আপনি তো হাজারটা বাক্য তৈরি করতে পারবেন আপনার মতো করে, তাই নয় কি? ঐক্য সংহতি তৈরি করতে, এখন একে কিন্তু আমরা খুব সহজেই তে যখন থাকবে আমরা ইনফিনিটিভের সাহায্য নিয়ে করতে পারি। অর্থাৎ ইনফিনিটিভের সাহায্য নিয়ে যখন আমরা করব, তখন আমরা এভাবে করতে পারবো, নো প্রবলেম। যে টু ক্রিয়েট কে আমরা বললাম যে ইউনিটি অ্যান্ড সংহতি, সলিডারিটি তৈরি করতে। আমরা যখন এই ইনফিনিটিভকে যখন আমরা শুরুতে দিব, তখন আমাদের মূল বাক্য লেখার সময় আমরা একটা কমা ব্যবহার করব। এখন অনেকে একটু তালগোল পাকিয়ে ফেলতে পারি যে কমা ব্যবহার করতে করতে তো কেমন যেন হয়ে যাচ্ছে। ওকে, আমি এগুলোর পার্থক্য আরো সুস্পষ্ট ভাবে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেন উই সি অ্যান্ড টু ক্রিয়েট ইউনিটি অ্যান্ড সলিডারিটি। ঠিক আছে, এরপরে লিখলাম যে এটা তৈরি করতে এই সরকারের কাজ করা উচিত, তার মানে কি, দিস গভর্নমেন্ট শুড শুড হোয়াট, কাজ করা উচিত। তবে গাট, এখন এটা হয়ে গেল। এখন এই বাক্যটাকে আবার আমরা একটু উল্টিয়েও লিখতে পারি, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি যদি চান এই বাক্যটাকে এইভাবে লিখতে পারবেন। কিভাবে লিখতে পারবেন? আপনি বললেন যে এটাকে আগে না দিয়ে আপনি এটাকে পরে দিবেন। এটা কিন্তু গ্রামারের ভাষায় বলে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজেস বলা হয়ে থাকে, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজেস অফ পারপস আর কি। ওকে, দিস গভর্নমেন্ট শুড ওয়ার্ক, এরপর আমি বললাম এই অংশটা দিয়ে দিলাম যে টু ক্রিয়েট ইউনিটি অ্যান্ড সলিডারিটি। এভাবে আপনি লিখতে পারেন। তার মানে কি, আপনি কিন্তু চাইলে এইভাবেও লিখতে পারবেন। হ্যাভ ইউ গট? আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন সেই ক্ষেত্রেও আমাকে অবগত করবেন। আবারও এই বাক্যটা দেখুন আমরা চাইলে কিন্তু আবার অন্যভাবে লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো জানেন? আমরা চাইলে অন্যভাবে লিখতে পারবো যে an urgent issue and for this government, এরপর আমরা বললাম যে is creating unity and solidarity in the country. ওকে, আমরা এইভাবে চাইলে লিখতে পারবো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, বিশেষ করে ইংরেজি লেখালেখিতে সাবজেক্ট অর অবজেক্ট অর ডিফারেন্ট টাইপ অফ যে বাক্য তৈরিতে আমরা এইভাবে জেরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপুলার ব্যবহারটা খুব সহজেই করতে পারি। কেমন? ওকে, আপনাদের কাজ হচ্ছে আপনারাও ঠিক এই রকম, অর্থাৎ একই রকম বাক্য তৈরি করে দিবেন। ওকে, অর্থাৎ আপনারা বাক্য তৈরি করবেন, বাসায় বাক্য তৈরি করবেন, তৈরি